হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে একটা সমস্যা সমাধান নিয়ে। তো সেই সমস্যা হচ্ছে যে আমাদের যে কোনো ফটো যখন আমরা অন করতে চাই বা পিকচার যখন অন করতে চাই সেটা কিন্তু অন হয় না। যেমন যদি অন করতে চাই তাহলে যেমন একটা ইরোর মেসেজ দেয়, ফাইল সিস্টেম ইরোর 2147। এটা এই কোডটা যে কোনো ধরনের হোক না কেন, এটার সমাধান 100% হবেই হবে। সো এই জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমে সেটা হচ্ছে যে আমরা প্রথমে চলে যাব সিস্টেমে। ওকে, তো সিস্টেমে যাওয়ার জন্য প্রথমে আমরা এখানে ক্লিক করব। এখানে যে সেটিংস আছে দেখেন, এখানে সেটিংসে ক্লিক করব। তো সেটিংসে যাওয়ার পরে আমরা এখানে চলে যাব অ্যাপসে যাব। অ্যাপসে যাওয়ার পরে ইনস্টল অ্যাপসে যাব। তো ইনস্টল অ্যাপসে গিয়ে আমরা এখানে খুঁজবো যে মাইক্রোসফট স্টোর কোথায় আছে। ওকে, মাইক্রোসফট স্টোর, এই যে মাইক্রোসফট স্টোর। তো আপনাদের মাইক্রোসফট স্টোর এখানে রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে অ্যাডভান্স অপশনে যাবেন। রাইট ক্লিক করে অ্যাডভান্স অপশন থাকবে, এই অ্যাডভান্স অপশনে গেলে হবে যারা 10 ব্রাউজ করে থাকেন, আমরা যেহেতু 11। তো আমি এখানে যদি ক্লিক করি তো আমাদের এখানে অ্যাডভান্স অপশন আসবে। তো অ্যাডভান্স অপশনে গিয়ে আমরা নিচে যাব। ওকে, নিচে গিয়ে দেখবো রিসেট অপশন আছে, এই রিসেটটাকে আমরা ক্লিক করব। তারপরে এই রিসেটটাকে আবার দেবো। আমাদের কিন্তু রিসেট হয়ে যাচ্ছে। ওকে, সো এখানে আমরা শেষ হয়ে গেছে, আমাদের বেরিয়ে আসবো। আসার পর আমরা মাইক্রোসফটে চলে যাব। ওকে, তো মাইক্রোসফটে যদি আমরা এখানে যাই, মাইক্রোসফট এখানে গেলাম। তো এখানে যাওয়ার পরে আমরা কিন্তু একটু লেট হচ্ছে, হোল্ড হচ্ছে, কিছু সময়ের মধ্যে চলে আসবে। সময়ের মধ্যে চলে আসবে, দেখি কি অবস্থা। আসলে নেট স্লো তো, সো এই জন্য আর কি চলে আসছে। তো এখানে আমরা লিখবো মাইক্রোসফট ফটোস। ওকে, আমরা এই সার্চ অপশন লিখবো মাইক্রোসফট ফটোস। তো MICRO মাইক্রোসফট ফটোস, এখানে ক্লিক করব আমরা। এখানে এই অপশনটাতে মাইক্রোসফট ফটোস। ওকে, সময় নিচ্ছে। তো এখানে আসবে, আসার পরে মাইক্রোসফট ফটোসে ক্লিক করার পরে এখানে গেট লেখা থাকবে, তারপর এখানে ক্লিক করলে এটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে যাবে। তো এরপরে যদি আমরা আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে এই অপশনের পরে যদি কাজ না হয় তো আমরা নেক্সট অপশনে যাব। সেটা হচ্ছে যে আমরা সরাসরি যাব হচ্ছে সার্ভিসে। হ্যাঁ, এখানে যদি আপনারা দেখতে পারেন সার্ভিসেস, ERVICE সার্ভিসেস। তো সার্ভিসেস কথা এখান থেকেও যেতে পারা যায়, অথবা আমরা হচ্ছে সরাসরি এই WR প্রেস করলে কিন্তু এখান থেকে আমরা যেতে পারবো। W এবং এখানে উইন্ডোজ এবং আর একসাথে প্রেস করব। উইন্ডোজ এবং আর কিবোর্ডে একসাথে প্রেস করলে এরকম সময় আসবে। এখানে লিখতে হবে services.msg। ওকে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা সরাসরি চলে যাব হচ্ছে উইন্ডোজ লাইসেন্স অপশনে। ওকে, তো উইন্ডোজ লাইসেন্স অপশনে যাওয়ার পরে আমরা দেখি একটু উইন্ডোজ লাইসেন্স, এই যে লাইসেন্স ম্যানেজার, এখানে আমরা ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে অথবা আমরা এখানে রাইট ক্লিক করলে প্রপার্টিসে গেলেও একই দেখাবে। তো এখানে দেখানোর পরে এখানে ডিজেবল লেখা আছে, আমরা এখানে এনাবল করে দেবো। ওকে, এই যে এনাবল, এটা ম্যানুয়াল ডিজেবল ছিল, আমরা এখানে ম্যানুয়াল করে দেবো। ওকে, ম্যানুয়াল করে দেওয়ার পর আমরা অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে বের হয়ে আসবো। ঠিক আছে, এরপর একটা রিস্টার্ট দিলে কিন্তু এটা ঠিক হয়ে যাবার কথা। তো এরপরে যদি সমস্যার সমাধান না হয় তখন আমরা নেক্সট স্টেপে যাবো। সেটা হচ্ছে আমরা এখানে লিখবো উইন্ডোজ পাওয়ার শেল। ওকে, উইন্ডোজ পাওয়ার শেল, উইন্ডোজ পাওয়ার শেলে যাবো। পাওয়ার শেলে যাওয়ার পর আমরা এখানে সরাসরি সিস্টেমে যাবো, কিন্তু এখানে সরাসরি কিন্তু ওপেন করলে আমার ইউজার যেটা সেটা দিয়ে আসবে। এই জন্য এখানে পাওয়ার শেলে লিখতে হবে উইন্ডোজ পাওয়ার শেল। এখানে রাইট ক্লিক করলে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এখানে আবার ক্লিক করব। ইয়েস যাব, এখানে সিস্টেম আসবে। তো এইখানে আমাদের যেটা কাজটা করতে হবে সে হচ্ছে যে আমরা হচ্ছে এখানে 3টা কমেন্ট আছে, কমেন্টগুলো আমরা এখানে প্রেস করব। এই কমেন্ট 3টা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো প্রথমটা আমরা কপি করার পরে আমরা ওখানে Ctrl+C প্রেস করবো একসাথে কিবোর্ডের। তারপর আমরা হচ্ছে পাওয়ার শেলে যাব। পাওয়ার শেলে গিয়ে এখানে আমরা Ctrl+V প্রেস করলে কিন্তু কমান্ড চলে আসবে। তারপর আমরা ইন্টারফেস করব। ওকে, আমরা ইন্টারফেস করেছি। তো নেক্সট হচ্ছে আমরা পরবর্তীতে যাব। আমরা পরবর্তীতে আমাদের যে নেক্সট কমান্ডটা আছে এই কমান্ডটা আমরা এখানে প্রেস করব। Ctrl+C, তারপরে
ঠিক আছে, কপি করে আমরা এখানে প্রেস করব, কন্ট্রোল ভি। সো আমাদের কিন্তু একটা প্যাকেজ আসবে, এই যে প্যাকেজ, দেখেন প্যাকেজ ফুল নেম। তো এবার আমরা হচ্ছে এই এটা প্রেস করব, কপি করব আমরা টোটালটা সিলেক্ট করে, ঠিক আছে, এটা টোটালটা আমরা কপি করব। কপি করার পরে আমরা এখানে আসবো, আসার পর আমরা একটা কন্ট্রোল ভি প্রেস করলে চলে আসবে। তো এখানে কিছু দেখায় যে এই যে আমাদের প্যাকেজটা, এই প্যাকেজটাকে আমরা কপি করব। প্যাকেজটা আমরা কি করব, কন্ট্রোল সি কপি করব। কপি করার পরে এইখানে যে উইন্ডোজ মাইক্রোসফটের যে প্যাকেজটা দেওয়া আছে এটার পরিবর্তে এখানে আমরা পেস্ট করে দেব। এখানে আমরা পেস্ট করে দেব, কন্ট্রোল ভি। পেস্ট করার পরে আমরা এখানে এখন ইন্টারপ্রেস করব। তো ইন্টারপ্রেস করার পরে কিন্তু আমাদের অলরেডি আমাদের কাজ কিন্তু কমপ্লিট। তো এরপর আমরা এখানে এক্সিট লিখবো, এক্সিট দিয়ে আমরা এটা হচ্ছে ইন্টারপ্রেস করলে এটা থেকে বেরিয়ে চলে আসলাম। তো এরপরে আমরা যদি এখন দেখি যে আমাদের কাজ হয় কিনা, আমরা এখন যদি কাজ করি, দেখেন আমার কিন্তু এটাতে ওপেন হচ্ছে, ঠিক আছে, আমাদের কিন্তু ওপেন হচ্ছে, এখন আর সমস্যা নেই। তো আমি আরেকবার মাইক্রোসফট স্টোরে যাচ্ছি, মাইক্রোসফট স্টোরে যাচ্ছি, ঠিক আছে। তো দেখি মাইক্রোসফট স্টোরে যাচ্ছি, মাইক্রোসফটে আসছে কিনা দেখি। আমরা মাইক্রোসফট স্টোরে যাব, স্টোরে গিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে মাইক্রোসফট, ফটোসে যাব আমরা। এই যে এখন আমাদের এটা চলে আসছে। তো আমি এখন যদি এখানে আমরা ইনস্টল করব, দেখি পেন্ডিং, স্টার্টিং ডাউনলোডিং, ডাউনলোডিং, ইনস্টলিং, কমপ্লিটেড। একটু সময় নিবে। তো আমাদের এখানে কাজ শেষ। এখন যদি আমরা এখানে যে ওপেন করে চাই তাহলে কিন্তু এই যে আমার কিন্তু কাজ কমপ্লিট। ওয়াও, গ্রেট। সো আমাদের কিন্তু এই মেসেজটা আর দিচ্ছে না, ফার্স্ট টাইম এরর, এটা কিন্তু আর আসছে না। তো সলভ কিন্তু 100%। তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে কোনো ভিডিও নিয়ে। বাই বাই।